সরকার থাকাকালীন তৎকালীন বিরোধীদের বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলে সরব হতো তৃণমূল। আর আজ সেই একই স্লোগানের মুখে পড়তে হচ্ছে তৃণমূলেরই বর্ষিয়ান নেতাদের। সময় বদলেছে রাজনৈতিক সমীকরণও। তৃণমূলের মুষল পর্ব চলছে। আর এই আবহেই এবার চোর চোর ধ্বনি উঠল তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে দলীয় কাজে নিমতা থানায় যান সাংসদ সৌগত রায়। খবর ছড়াতেই থানার সামনে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। অভিযোগ, থানার বাইরে বেরোতেই সৌগত রায়কে লক্ষ্য করে শুরু হয় তুমুল বিক্ষোভ। ওঠে চোর চোর স্লোগান। শুধু স্লোগানেই থামেননি বিক্ষোভকারীরা, সাংসদের উদ্দেশ্যে ছোড়া হয় ডিমও। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে ওনার উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এটা তো কিছুতে ব্যর্থ। বেকারদের চাকরিগুলো খেয়েছে, দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে দুর্নীতির টাকা। ঘটনায় পুলিশ প্রশাসনের নিরাপত্তা পাননি বলে অভিযোগ সাংসদ সৌগত রায়ের। গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ। আর এসি কে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বলল, আমি তখন বললাম কাকে চোর বলছি, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। এ প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, বর্ষিয়ান নেতাকে এরকম বলা কাম্য নয়। প্রশাসনের মতো কাজ করবে। তবে তৃণমূল কি করেছে এতদিন তাও ভুললে চলবে না তৃণমূল নেতৃত্বদের। প্রশাসনের মতো নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কিন্তু তৃণমূলের লোকেদেরও মনে রাখা উচিত যে তারা কি করেছিলেন, কি কারণে মানুষ সৌগত বাবুর মতন অশীতিপর রাজনৈতিক ব্যক্তিত্বকেও এই ধরনের জায়গায় পৌঁছে দিচ্ছে বা তার উপরে এই ধরনের হামলা হচ্ছে। ঘটনায় ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, কাউকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। তবে তৃণমূল এতদিন যা করেছে তারই ক্ষোভ বেরিয়ে আসছে মানুষের মধ্যে। আমি মনে করি কাউকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, কিন্তু এরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে, সাধারণ মানুষ তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নিশ্চিতভাবে আপনারা জানেন যে আইনের শাসন আবার ফিরে এসছে, শান্তি আবার ফিরে এসছে, ল অ্যান্ড অর্ডার আবার ফিরে এসছে। এই সময়ে আমরা চাই না কোনো প্রকারের অশান্তি হোক, এবং আমি বলবো যে ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে দূরে থাকবার জন্য। ঘটনায় উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার বলেন, এই ঘটনা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। চোরকে চোর বললে সেটা গালি দেওয়া হয় কিনা আমার ঠিক জানা নেই। যাকে টিভির পর্দায় প্রকাশ্যে পয়সা নিতে দেখা গেছিল, তাকে এখন চোর বলা উচিত কি ঘুষখোর বলা উচিত সেটা একটু খতিয়ে দেখা উচিত। হয়তো ঘুষখোর বললে উনি রেগে যেতেন না, চোর শুনে একটু রেগে গেছেন। দেখুন, এখানে এটা মানুষের এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। চলতি বছরেই 14 এপ্রিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও একই উত্তেজনার ছবি ধরা পড়ে। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে আচমকাই আইনজীবীর পোশাকে আদালতে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত মানুষজন। ওঠে চোর চোর স্লোগান, সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাল ঘাম ছুটেছিল নিরাপত্তারক্ষীদের। একসময় যাদের সভা মিছিলে প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য ব্যবহার হতো স্লোগান, আজ সেই স্লোগানই যেন ফিরে আসছে বুমেরাং হয়ে। রাজনীতির মঞ্চে ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনতার রায় শেষ কথা। আর বাংলার রাজনীতিতে এখন যেন সেই জনরোষের প্রতিধ্বনি ক্রমশ জোরালো হচ্ছে। শান্তনু সাহার রিপোর্ট, কলকাতা নিউজ।